This video serves purely for entertainment and does not endorse or discourage travel. নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি নদিয়া জেলার সবুজে মোড়া কল্যাণীর সেন্ট্রাল পার্কে। এই পার্কে আসলে আসলেই মজা পাবে। দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ, পুরো সবুজে সবুজ। অনেক নাম না জানা গাছ রয়েছে, নাম না জানা পাখির ডাক রয়েছে, আর হালকা শীতল হাওয়া রয়েছে। একদম সুন্দর একটা রোমান্টিক পরিবেশ এই পার্কের মধ্যে বিরাজমান। এই পার্কের টিকিট মূল্য হচ্ছে পার হেড 30 টাকা করে। আর এই পার্ক হচ্ছে তোমার ফ্যামিলি পার্ক, তার পাশাপাশি কাপেল পার্কও। মানে তুমি তোমার প্রিয় মানুষের সাথে অনেকটা সময় কিন্তু এখানে কাটাতে পারো। রয়েছে পাখিদের কিচিরমিচির শব্দ, রয়েছে সবুজের স্নিগ্ধতা, রয়েছে হালকা শীতল হাওয়া। মানে এই গার্ডেন জুড়ে একটা রোমান্টিকতার ছোঁয়া কিন্তু বিরাজমান। মানে খুব সুন্দর একটা গার্ডেন। তো এটা আমি বলবো যে কাপেলদের জন্য একদম পারফেক্ট একটা গার্ডেন, যেটা রয়েছে কল্যাণীর সেন্ট্রাল পার্কে। এই পার্কের চারিপাশে অনেক খাবারের দোকান রয়েছে। তো তোমরা যদি চাও ওখান থেকে খাবার নিয়ে কিন্তু এই গার্ডেনের মধ্যে আসতে পারো। তবে একটাই সত্য, যে খাবারের বাকি অংশটা যেগুলো ফেলে দেয়, তো সেগুলো কিন্তু তোমরা ডাস্টবিনের মধ্যে ফেলবে, নির্দিষ্ট ডাস্টবিনেতেই ফেলবে। তা না হলে গার্ডেনটা নষ্ট হবে, বা এখানে কর্তৃপক্ষরা আছে ওনারা হয়তো ফাইন কাটতে পারে। তো সেটা অবশ্যই করবে না। আর ডান দিক বাদিকে দেখো, এখানকার বসার জায়গাগুলো কিন্তু অসাধারণ তৈরি করেছি। তাছাড়াও ওই সব জায়গায় যদি কোনো কারণে ধরো চান্স পেলে না বসার, তাছাড়াও কিন্তু এখানে গাছের তলায় তোমরা বসতে পারো। কি সুন্দর সুন্দর গাছ রয়েছে, তার তলায় রয়েছে সবুজের একদম আসন, সেখানে তুমি বসতে পারো। ধরো তোমার মাথা গরম রয়েছে, মুড অফ রয়েছে, তো এখানে কিন্তু তুমি একটা হালকা মিউজিক চালিয়ে অনেকটা সময় কিন্তু কাটাতে পারো, এই সবুজের মধ্যে কিন্তু কাটাতে পারো। তো দেখবে তোমার মাইন্ড কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। আমরা সবাই জানি যে কল্যাণীর দুর্গা উৎসব এই বাংলাতে কতখানি জনপ্রিয়তা পেয়েছে। তো তোমরা অবশ্যই কম বেশি এই কল্যাণীর দুর্গা উৎসবে এসেছো। হয়তো এই যে সেন্ট্রাল পার্ক রয়েছে এখানে হয়তো আসোনি, তখন প্রচুর তো মানুষের ভিড় হয়। তো আমি বলবো অবশ্যই কিন্তু ওখানে আসলে এখানে আসবে, কারণ এত সুন্দর একটা গার্ডেন না, সত্যি মন মুগ্ধকর। পাখিদের কিচিরমিচির শব্দ আর সবুজের গ্লানি সত্যি মন মুগ্ধকর। এই কল্যাণীর সেন্ট্রাল পার্কটা বেশি জনপ্রিয়তা পেয়েছে কাপেলদের জন্য। মানে কাপেলদের যে নিরিবিলি পরিবেশ পছন্দের বা সেটা প্রয়োজন, সেই পুরো উপযুক্ত পরিবেশটাই কিন্তু এই সেন্ট্রাল পার্কের মধ্যে রয়েছে। দেখতেই পাচ্ছ, ছোট ছোট গাছ থেকে শুরু করে মাঝারি বড় সব রকমের গাছ রয়েছে। আর প্রচুর গাছ রয়েছে, যে সকল গাছের এখন আমি নাম জানি না। দেখতেই পাচ্ছ এখানে একটা গাছ মারা গেছে, আর ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে বসার জায়গা রয়েছে। গার্ডেনের এই অংশটা শিশুদের জন্য তৈরি করেছে। দেখতেই পাচ্ছ শিশুদের জন্য সুন্দর সুন্দর অনেক রকমের দোলনা রয়েছে। বাহ, বেশ সুন্দর। এখানে দেখো খুব সুন্দর কিন্তু ডানদিক করে একটা ডাস্টবিন দেখা যাচ্ছে। তোমরা যদি এই গার্ডেনে আসো অবশ্যই কিন্তু তোমাদের আবর্জনাগুলো এই ডাস্টবিনের মধ্যেই ফেলবে। আর দেখো এখানেও কিন্তু বসার সুন্দর বেঞ্চ রয়েছে। তো চলো সামনের দিকে কিছুটা এগোনো যাক। আমাদের কিন্তু এই গার্ডেন মানে পুরোটাই কাভার করতে পুরো ক্লান্ত হয়ে গেলাম। অনেকটা সময় ধরে আমরা হাঁটছি, অনেকটাই বড় রয়েছে এই গার্ডেনটা। আর সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করেছি। আর এখানে একটা আমার ডান দিক করে দেখো, সামনের ডান দিকে একটা বট গাছ রয়েছে, বিশাল আকৃতির বট গাছ। তার পেছনে একটা আমি ঘর দেখতে পাচ্ছি। ও, ওটা হচ্ছে বাথরুম রয়েছে। আর এই যে বট গাছটার কথা বলছি, এটার থেকে দেখো অনেক ঝুড়ি নেমেছে, দেখতে পাচ্ছ খুব বড় আর বিশাল আকৃতির। দেখো এই দেখো সেই বাথরুম। আর আমার বাঁ দিকে একটা ময়ূর, বাহ। আর এই দিকে দেখো অনেক এই জল পাম্প রয়েছে, দেখো উপরে ট্যাঙ্কি রয়েছে, জলের ট্যাঙ্কি। আর তার পাশে দেখো পরপর অনেক ছোট ছোট ঘর রয়েছে। দেখো উপরে
উপরে ছাউনি দেওয়া রয়েছে, বেশ সুন্দর সুন্দর ঘর। তো এগুলো আমার মনে হচ্ছে সম্ভবত পিকনিকের জন্য হতে পারে। তো আমি জানি না, আমার এই জায়গাটা দেখে সেরকম মনে হলো, তো বুঝতে পারছি না আমি ঠিক বলছি কি না। তো সেরকমই একটা লাগছে। তো বন্ধুরা, আমরা মোটামুটি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি এই পার্কের মধ্যে রয়েছি, এবার বেরিয়ে যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।